হ্যালো বন্ধুরা, তো দেখো আমরা এখন একটা জিনিস বানাতে চলেছি। এখানে দেখো ময়দাটা মেখে রাখা আছে, আর এখানে আমার বোন এখন গ্যাস জ্বালাবে। জানি না ও কী বানাতে চলেছে, তোমরা দেখতে থাকো ভিডিওটা, তাহলেই বুঝতে পারবে। দেখো এখানে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে নিল। এরপর এখানে দেখো অনেক কিছু জিনিসপত্র কেটে রাখা আছে, দাঁড়া তোমাদেরকে দেখাচ্ছি ভালো করে কাছ থেকে। ওই যে আমি যত দেখতে পাচ্ছি হচ্ছে ওখানে পেঁয়াজ কেটে রাখা আছে, সঙ্গে মনে হচ্ছে লঙ্কা আছে, আর ওখানে হচ্ছে দেখো আদা রসুনটা পেস্ট করা আছে, আলু সিদ্ধ করা আছে। এবার হচ্ছে কড়াই তেল গরম করতে দিল। এরপরে পেঁয়াজ আর লঙ্কাটাকে ভালো করে আগে মনে হয় ভাজবে। তো দেখো এগুলো সব দিয়ে দিচ্ছে কড়াইয়ের মধ্যে। এবার ভেজে নিল। এখন পেঁয়াজ আর লঙ্কাটা ভালো করে একটু ভাজবে, এই হালকা হালকা ব্রাউন মতো করবে আর কি। এই যে হালকা ব্রাউন হয়ে গেছে, তখনই আদা রসুনের যে একটা পেস্ট বানিয়েছিল ওটা দিয়ে দিল। যে ওটা দিয়ে আর একটুখানি নাড়াচাড়া করবে যাতে ওই কাঁচা গন্ধটা চলে যায়, সেই জন্য একটুখানি নাড়াচাড়া করে নিয়ে তারপরে দেখি কি করে আবার। তো এখন হচ্ছে এগুলো একটু ভেজে নেওয়া চলছে। ওখানে আলু সিদ্ধ করে রাখা আছে। তারপরে ওই পেঁয়াজটা ভালো করে ভাজা হলে মনে হয় ওখানে আলুটা দেবে। দেখি আমি কতদূর আমি ঠিকঠাক গেস করেছি। হ্যাঁ, ওটাই ঠিকই আমি গেস করেছি যে আলুটা দিয়ে দিল। আমি ততক্ষণ একটু খুন্তিটা নাড়াচ্ছিলাম, না তো ওটা একটু কড়াইয়ে ধরে যাবে, ওই জন্য। তো ততক্ষণ আলুটা দিয়ে দিচ্ছিলো কড়াইয়ে। এবার এই যে দেখো সবটা একবারে মিক্সড করছে ভালো করে, একদম আলতো আলতো করে ভালো করে মিক্সড করে নিচ্ছে। যদি এতটা এইভাবে মিক্সড করা সম্ভব নয়, তবুও হালকা করে তো করতে হবে। তারপর এইভাবে একটু মিক্সড করে নিয়ে তোমরা এটাকে নামিয়ে দেবে। দেখো ওর এখানে হয়ে গেছে মোটামুটি, এই যে এখানে নামিয়ে নিল পুরোটা। তো এবার দেখো কি সুন্দর দেখতে লাগছে, দারুণ হয়েছে। তো এখানে এখন আমরা হচ্ছে সব প্রিপারেশন করছি সেই জিনিসটার জন্য। এই যে এখন বিলে নিচ্ছে ঝাঁটাঝাট, যদিও সেরকমভাবে বিলতে জানে না। এই যে গ্লাসে করে কেটে নিল। আশা করছি তোমরা বুঝতে পারছো। বলো তো এটা কী গেস করতে পারছো? এই যে তারপরে দেখো আমাদের দ্বারা সম্ভব হয়নি। আমার মা এসে বললো সরে তো দেখি, আমাকে করতে দে। দিয়ে আমি আর বোন এখানে বসে বসে হাসাহাসি করছিলাম, আমার মাকে হাসানোর চেষ্টা করছিলাম। আমার মা তো প্রচণ্ড গম্ভীর হয়ে বসে আছে, বোন আবার এখানে একটু পাকামো করছে এসব নিয়ে, আর মা এখানে ফাটাফাট লুচি বলছে। দেখো কি সুন্দর। এখন জানি না কী হবে, এটা দিয়ে লুচি হবে নাকি অন্য কিছু হবে জানি না। তবে এখন বেলাবেলি চলছে, আর এখানে দেখো কন্টিনিউ দাঁত বার করেই যাচ্ছে বসে বসে। দেখা যাক কতটা কি হয়, তারপরে লাস্ট অবধি কী হয় সেটা জানি না এখনও কী হবে। বেলাবেলি কখন শেষ হবে সেটা এখন জানি না, আগে শেষ হোক তারপরে দেখছি। যে আবার এটাকে মাখতে হয়েছে, এমন শক্ত হয়ে গেছে। এই দেখো চলে এসছে এখানে রান্নাবান্না আবার করতে। এই দেখো এখন হচ্ছে মোমো। ইয়েস, তোমরা ঠিকই গেস করেছো, আমরা মোমো বানাচ্ছিলাম। দেখো কত ছোট্টি করে একটা মোমো হয়েছে। যাই হোক সেটা বড় কথা নয়, ছোটো হোক কি বড়, খেতে ভালো হলেই হবে। চলো, এরকম মোমোগুলো এখন রেডি হয়ে গেছে। এখন গ্যাসে হচ্ছে একটা কড়াই বসিয়ে দিয়ে গরম করে তার উপর একটা ফুটো থালা বসিয়ে মোমোগুলো দিয়ে একটু তেল মাখিয়ে দিয়ে ওটার মধ্যে একটা ঢাকনা দিয়ে রেখে দিল। একটু নেচে নিল। আমি এখন ঢাকনাটা খুলে দেখতে এসেছি, আধা ঘন্টা মতো ছিল। তারপরে দেখলাম মোটামুটি হয়ে গেছে। তো আমরা নামিয়ে নিয়েছি মোমোটা। এখন হচ্ছে গরম গরম আমরা মোমো খাবো। তোমরা কে কে মোমো খেতে চাও চলে আসো। আর কেমন হয়েছে আমাদের মোমো বানানো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবো। কিন্তু আমরা ফার্স্ট টাইম এটা ট্রাই করলাম, অত ভালো শেপ আমরা দিতে পারিনি, তবু আমরা চেষ্টা করেছি কিন্তু অবশ্যই ভালো দেওয়ার। এই যে সব দেখো মোমো রেডি। তো তোমরা সবাই চলে এসো যারা মোমো খেতে চাও, আর যারা বানাতে চাও এভাবে বানিয়ে নিতে পারো। চলো আজকের মতো টাটা, বাই বাই।